আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা চলে এসেছি কটলিনের নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়ালে আমরা কথা বলবো কটলিন অপারেটরস নিয়ে। অপারেটরস গুলা কি, কি হইতে পারে? অপারেটর হইতে পারে যে স্পেশাল আমরা স্পেশাল সিম্বল আ ইউজ করে যে কাজগুলো করে লাইক দ্যাট প্লাস, মাইনাস, গুণ, ভাগ, মডুলাস অপারেটর এগুলো আরকি। সো আমাদের হচ্ছে কখনো যদি যোগ, বিয়োগ, গুণ, ভাগের প্রয়োজন পড়ে মানে ভ্যালুস টু ভ্যালুস কম্প্যারিজন এর প্রয়োজন পড়ে তখন আমরা কি করি? এই অপারেটরস গুলা ইউজ করি। সো আমরা হচ্ছে আজকে যে অপারেটরস নিয়ে কথা বলব সেই অপারেটরসটা হচ্ছে এরিথমেটিক অপারেটরস। এরিথমেটিক অপারেটরস কোনগুলা? যেগুলা দ্বারা হচ্ছে আমরা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন গুলা করি লাইক হচ্ছে সামেশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এরপর হচ্ছে মডুলাস। ঠিক আছে? সো আমরা এই জিনিসগুলা দিয়ে আমরা কাজ করি সাধারণত। সো আমাদের যেগুলো দিয়া সামেশন করে সেটাকে এডিশন বলে আরকি। আর যে দেয়া সাবট্রাকশন করে এটা সাবট্রাকশনই বলে। আর মাল্টিপ্লিকেশন, ডিভিশন আর হচ্ছে পার্সেন্টেজ আকারে যেটা ইউজ করি সেটা হচ্ছে মডিউলাস। তো আমরা হচ্ছে ১ম হচ্ছে এডিশনাল অপারেটরটা দেখে ফেলি। সো আমরা হচ্ছে ফার্স্ট অফ অল এডিশন অপারেটর। ঠিক আছে? এডিশন অপারেটরটা নিয়ে কথা বলি সেটা হচ্ছে কি আমাদের এডিশন অপারেটরটা আমি সাইনটা এখানে দিয়ে দিই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্লাস। ওকে? এটা হচ্ছে এডিশন অপারেটর। তো আমরা হচ্ছে ফার্স্ট অফ অল ২ টা ধরেন যে আমরা নাম্বার নিলাম বার, নাম, কোলন কি ইন্টিজার। ইন্টিজার টাইপ নিয়ে কাজ করি আপাতত। আমি দিলাম হচ্ছে 10 বার, নাম 2 ঠিক আছে? কোলন ইন্টিজার আমি এখানে নাম দিলাম হচ্ছে 20 ওকে? দেন এই ২ টা সংখ্যাকে আমরা হচ্ছে ধরেন আরেকটা ভেরিয়েবলের ভিতরে রাখতে পারবো। সরাসরি আমরা ভেরিয়েবলের ভিতরে এখানে বার সাম ধরেন এই সামের ভিতরে রেখে দিলাম কাকে? আমাদের নাম 1 প্লাস নাম 2 কে। মানে কি? এখানে সাবট্রাকশন মানে হচ্ছে যোগ করবে। এখানে এডিশন করবে ২ টা সংখ্যার যোগ করবে। আমরা এই সাইনটা একই সাইনটা আবার হচ্ছে স্ট্রিং এর ক্ষেত্রে ইউজ করি তখন এটা হয়ে যায় কনক্যাটেনেশন মানে হচ্ছে সংযুক্ত করা। স্ট্রিং এর সাথে যেকোনো জিনিসে কটলিনে মানে আপনি সংযুক্ত মানে প্লাস আইকন দ্বারা এড করবেন না কেন সেটাকে সেই স্ট্রিং এ রূপান্তর করে দিবে। সো স্ট্রিং এর ক্ষেত্রে জিনিসটা আলাদা আর ম্যাথমেটিক্যাল টার্মের ক্ষেত্রে আলাদা। ম্যাথমেটিক্যাল ক্ষেত্রে এটা হচ্ছে কি আমাদের এডিশন অপারেটর। সো এখন আমরা যদি প্রিন্ট করাই প্রিন্টলন দিয়ে আমরা কাকে প্রিন্ট করব? সামকে। সেভ দিলাম। এখন যদি আমি রান করাই আসবে? প্রিন্ট দিলাম। দেখি কি আসে আমাদের। এই যে আমাদের 30 দিচ্ছে। তাহলে আমি এটা কি বুঝে গেলাম? যে এটা আমাদের কি করছে? সামেশন দিচ্ছে। আমি এটাকে একটু সুন্দর করে লিখি। ওকে? যে এটা আমি হচ্ছে সাম দিচ্ছে বা এডিশন দিচ্ছি। ঠিক আছে? এডিশন। আমি হচ্ছে এডিশন লিখে দিলাম। ওকে? কোলন দিয়ে প্লাস দিয়ে এটা হচ্ছে এখানে দিয়ে দিলাম। এখন আমাকে সে দেখাবে এডিশন কারণ হচ্ছে আমি পরবর্তীতে আবার যখন লিখবো তখন সে আমাকে অন্যান্য জিনিসগুলো যখন দেখব তখন যেন সে বুঝতে পারে যে আসলে এটা এডিশন দিচ্ছে, এটা সাবট্রাকশন দিচ্ছে। সেজন্য আমরা দিয়ে দিলাম। এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে সাবট্রাকশন অপারেটর। কি? সাবট্রাকশন সাবট্রাকশন কি? অপারেটর। সাবট্রাকশন অপারেটর। এখন আমি কি করব এটাতে আমি হচ্ছে সেম জিনিসটা আমাদের ২ টা উপরের জিনিস নেওয়া আছে ইন্টিজার নাম 1 নাম 2 ওকে? সো আমি ওটা দিয়ে করে ফেলি আমরা আলাদা কোনো কিছু নিলাম না। ঠিক আছে? যেটা আছে সেটা দিয়ে করে ফেলি। বা আচ্ছা আপনারা নিতে পারেন সমস্যা নাই। যেটা আছে আমরা ওটা দিয়ে করার ট্রাই করি। বা নিয়ে নিই। ঠিক আছে? আমরা হচ্ছে বার কি? ধরেন নাম 3 কি করব এখানে ইন্টিজার আমাদের কি হবে এখানে? ধরেন যে আমরা এখানে নিলাম 30 এখানে var নাম 4 আমরা কোলন দিয়ে ইন্টিজার দিয়ে আমরা নিলাম হচ্ছে 15 ওকে? দেন এখানে আমি কি করব? var আমি একটা ভেরিয়েবলের ভিতরে অ্যাসাইন করে ফেলি। এটা হচ্ছে সাবট্রাক্ট সেজন্য সাব দিলাম ভেরিয়েবলটার নাম। দেন এটাকে আমি ইন্টিজারে কনভার্ট করে ফেলবো। ইন্টিজারে রাখবো। তো দেন আমি এটাকে কনভার্ট না এখানে এটাকে অ্যাসাইন করে দিলাম যে সে ইন্টিজার ভ্যালু নেবে শুধু নাম 3 প্লাস কি? নাম 4 নিব। দেন আমি কি করব? এখানে প্রিন্ট এলএন আমি হচ্ছে এখানে কি করব? সাবট্রাকশন এটাকে আমি বলে দিলাম। আ এটা আমি করে দিলাম। দেন হচ্ছে প্লাস দিয়ে হচ্ছে সাব। আমি সাব করে দিলাম। ঠিক আছে? সেভ। এখন আমরা যদি রান করাই কি আসবে? দেখি আমরা।
এখন যদি আমরা রান করি আমরা পেয়ে যাবো হচ্ছে এই যে সাবট্রাকশন সরি প্লাস দিয়েছি আমরা এটা ভুল করছি, এটা প্লাস হবে না মাইনাস হবে। সেভ দিলাম আবার। এখন আমরা হচ্ছে রান করাই দেখি। সরি আমরা রান করে ফেলি। আমাকে এখানে 15 দিবে। মানে হচ্ছে 30 থেকে 15 চলে গেলে কি আসে? 15 আসে। ঠিক আছে? এটা হচ্ছে আমরা ২ টা অপারেটর দেখলাম। সেটা হচ্ছে এডিশনাল অপারেটর, আরেকটা হচ্ছে সাবট্রাকশন অপারেটর। এখন হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেশন অপারেটরটা দেখব। মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লিকেশন অপারেটর আমরা দেখে ফেলব। এখানেও আমরা ২ টা ভ্যালু নিয়ে নেব। ধরেন যে নাম 5 ইন্টিজার ইকুয়াল টু কি? ধরেন যে 5 নিলাম, var নাম 6 ইন্টিজার ইকুয়াল টু কি দেব? এখানে ধরেন যে দিয়ে দিলাম হচ্ছে 4। ঠিক আছে? আমরা এখন আরেকটা নিলাম মাল্টি। ঠিক আছে? মাল্টির ক্ষেত্রে আমরা নিলাম ইন্টিজার টাইপের নিলাম। দেন আমি এখানে কি করব? নাম 5 ইন্টু কি? নাম 6। এটা হয়ে গেল আমাদের হচ্ছে মাল্টিপ্লিকেশন। এখন আমি এটাকে কি করে দেব? মাল্টিকে আমি প্রিন্ট করে দেব মাল্টিপ্লিকেশনে। আমি এখানে কি করব? প্রিন্টলন আমি বলব যে তুমি হচ্ছে মাল্টিপ্লিকেশন এখানে আমাদের কোলন দিয়ে আমি এখানে প্লাস দিয়ে কি লিখবো? মাল্টিকে আমি অ্যাসাইন করে দেব। এখন আমি যদি রান করাই আমার কি আসে? আমাকে এখানে 20 দেখাচ্ছে। তারপর হচ্ছে 20, ঠিক আছে? আমাদের 20 দেখাচ্ছে বা 20 দেখাচ্ছে। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে ডিভিশনাল অপারেটর, ডিভিশন অপারেটর, ডিভিশন সরি TI1 না SI1 ডিভিশন অপারেটর। ওকে? তো সেম জিনিসটাই আমি একটু কষ্ট না করে আমি জাস্ট হচ্ছে কপি করে নিয়ে নিই। আমাদের সময় কম লাগবে। আমরা এখানে কি করি? আমরা ধরেন এখানে 4 সরি 4 না 7 7 দিয়ে দিলাম। এখানে 8 এটা আমরা ইউজ করলাম। এখানে আমরা কি করি? ধরেন যে এটা ইয়াতে রাখি 5 আর 2 করি। ঠিক আছে? এখানে আমাদের ইন্টিজার না, এবার আমি নেব ডবল। যেহেতু আমাদের ফ্র্যাকশন ভ্যালু আসার সম্ভাবনা থাকে। সম্ভাবনা না এখানে আসবে কারণ হচ্ছে আমি ওভাবেই নিয়েছি এই সংখ্যাটা। আমি কি করব? ডবল। এটাকে আমি কি করব? ডবল। ওকে? ডবল করে দিলাম। এখানে আমি হচ্ছে কি করব? ডিভিশন এখানে আমি কি করব? ডিভ আমি এখানে এটাকে ডিভ করে দেব ডিভ। আর এখানে হবে হচ্ছে 7 8। ঠিক আছে? 7 8। এখন আমি কি করব? সেভ করে রান করাবো সুন্দর করে। আমাদের কি দিবে? এখানে 2.5 দেওয়ার কথা। এখানে কি ভুল হইছে? আচ্ছা পয়েন্ট দেয়নি। আমাকে যে জিনিসটা করতে হবে ডিভিশন করতে হলে অবশ্যই পয়েন্ট দিয়ে দিতে হবে। মানে ডবল বা ফ্লোটিং এ নিলে অবশ্যই আমাকে কি করতে হবে? পয়েন্ট দিয়ে দিতে হবে। তো আমি পয়েন্ট দিয়ে দিলাম। এখন আমাকে রান করবে। রান করে এই যে 10 পয়েন্ট সরি ডিভিশন 10.0 দেখাচ্ছে কেন? ওহ সরি হ্যাঁ, মাই মিস্টেক। এখানে ডিভিশনাল অপারেটর হবে। আমি কি মাল্টিপ্লিকেশন অপারেটর দিয়ে দিয়েছিলাম। শিফট F10 দেব। এখানে দেখেন যে 2.5 দেখাচ্ছে। মানে হচ্ছে আমাদের ডিভিশন হয়ে গেছে। আমাদের সর্বশেষ যে এরিথমেটিক অপারেটরটা আছে সেটা হচ্ছে মডিউলাস অপারেটর। ঠিক আছে? আমি এটাকে এখানে একটু কপি করে নিলাম। এখানে হচ্ছে মডুলাস, মডুলাস অপারেটর। ঠিক আছে? মডুলাস অপারেটর। দেন এখানে হবে হচ্ছে 9, এটা হবে হচ্ছে 10। ঠিক আছে? একটা ভেরিয়েবল নিয়ে নিছি আরকি। তো এখানে আমরা যেটা দেখব এটা ডবল না ইন্টিজার থাকবে। এটা ইন্টিজার, এটাও ইন্টিজার, এটাও কি ইন্টিজার। এটা আমাদের পয়েন্ট দেওয়া লাগবে না। এটা এখন ঠিক আছে। এখন আমাদের এখানেও কি হবে? মড। ঠিক আছে? আমরা মডুলাস করতেছি। এটা হচ্ছে 9, এটা হচ্ছে 10। এখানে কি আসবে? মডুলাস। মডুলাস। ঠিক আছে? এখন সেভ দিলাম। মডুলাস কি করবে? আমাদের ভাগশেষ দিবে। মডুলাস অপারেটরটা ভালো করে বুঝি। ভাগ মানে হচ্ছে ডিভিশন মানে হচ্ছে ভাগফলটা দেয়। মানে হচ্ছে ৫ কে ২ দ্বারা ভাগ দিলে যা থাকে ভাগফল তা দেয়। আর মডুলাস হচ্ছে ভাগশেষ কত থাকে। যেমন ৫ কে একবারে ভাগ যায় ২ দ্বারা। তো ৫ দুগুণে সরি ২ দুগুণে ৪, ৪ আরেক কি ভাগশেষ থাকে। সেটাকে আমরা হচ্ছে মডুলাস হিসেবে জানি। এখন যদি আমরা রান করাই এই যে আমরা 2 পেয়েছি। এখানে 2 তো আসার কথা না। সরি আবারও ভুল করছি। আমি বারবার অপারেটর চেঞ্জ করতে ভুলে যাই। এখানে হচ্ছে মডুলাস অপারেটর। ঠিক আছে? মডুলাস অপারেটর শিফট F6 সরি শিফট F10
এটা দেওয়ার পরে দেখেন যে মডুলাস 1 দিচ্ছে। তো আশা করি বুঝতে পারছেন যে আমাদের অপারেটরগুলো অ্যারিথমেটিক অপারেটর কিভাবে কাজ করে। একটা হচ্ছে আমাদের অ্যারিথমেটিক অপারেটরস হচ্ছে একটা এডিশন, একটা সাবট্রাকশন, আরেকটা হচ্ছে আমাদের কি সাবট্রাকশন, আরেকটা হচ্ছে মাল্টিপ্লিকেশন, আরেকটা হচ্ছে ডিভিশন, আরেকটা মডুলাস। তো মডুলাস অপারেটরটা একটু মানে হ্যাঁ, অনেকের কাছে নতুন যারা তাদের কাছে একটু লাগতে পারে। বাট এটা হচ্ছে আমাদের ভাগশেষটা দিবে মডুলাস অপারেটর। তো আশা করি যে আমাদের অপারেটর অ্যারিথমেটিক অপারেটরগুলো আপনারা বুঝতে পারছেন। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।